পাওনা টাকা চাওয়ায় ছেড়ে যাওয়া ভাড়াটিয়ার হাতে ছুরিতে আহত বাড়ির মালিক। গতকাল রাতে ঘটনাটি ঘটে সাকরাইলের পোদরায়। পুলিশ এই ঘটনায় আক্রমণকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। বাড়িতে একা পেয়ে বৃদ্ধ দম্পতিকে ছুরি মেরে খুনের চেষ্টা, এই নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গতকাল রাত 10:30 নাগাদ ঘটনাটি ঘটে সাকরাইলের পোদরা শিবতলায়। বৃদ্ধের ছেলে সন্তু মণ্ডল জানান, কখন ঘটনা ঘটলো, কি ঘটেছিল? 8:30 থেকে 9টা আমার কাছে আমার বউয়ের ফোন আসে যে একজন এরকম ওর সাথে আগেও একবার ছোটখাটো একটা পয়সা পাই, সেই দিয়ে চেল্লামিল্লি হয়েছিল। ও আমার কলার ধরেছিল, তখন আমি ওকে মারতে যেত। আমার মায়ের কথা দিয়ে আমি ওকে তখন ছেড়ে দিই। মা বলে ছেড়ে দে। ও আমার মাকে দিদি বলতো। আমাদের ঘরেই আগে ভাড়া থাকতো, আজ থেকে 1.5 বছর আগে। 2 বছরের মধ্যে আমার ঘরে ভাড়াও ছিল। ধান না, ও কার্পেন্টারে কাজ করতো। কিছু কাঠফাটের কাজ নিয়ে ও আর কাজ করে আমাকে দিতে পারিনি। কিছু ড্রেসিং ইউনিট ছিল, কিছু জিনিস ছিল, তার দরুন আমি ওকে আমার পয়সাটা রিটার্ন চাই। তখন ও আমার রাস্তায় একদিন কলার দর, তখন আমি যাচ্ছিলাম, আমি টাকা পাই, উল্টা আমার কলার দর, সেই ওর সাথে আমার খুব বচসা হয়। তো আমার মা এসে লাস্টে আমাকে বলে ছেড়ে দে, যা পাস আমাকে দিদি বলতো বাদ দিত। সেই সময় আমি ওকে ছেড়ে দিই, আমার মায়ের কথা না, ওকে মারধর করি না, ওকে আমি থানায় দিই, কিছুই করি না, ওকে আমি ছেড়ে দিই। আজকে 8:30টার সময় এরকম আমার বউ ফোন করে এখন দেখলেন মায়ের অবস্থা খুবই খারাপ। মায়ের প্রচুর কাট লেগেছে। আমার মা প্রচুর স্ট্রং। একা আমার 22খানা ভাড়া ঘর সামলায়, আমার 4 রকম বিজনেস সামলায়, আমার 9খানা কুকুর আছে, 27খানা বাচ্চা আছে, সবকিছু আমার মা আমাকে হেল্প করে। মানে বুঝতে পারছেন কতটা স্ট্রং। মানে সে আজ কথাও বলতে পারছে না, মানে ভালোই কাট হয়েছে। নতুন ছুরি নিয়ে এসেছিল, আমি জানি না এখন, আমার সিসি ক্যামেরায় আমার সব দেখলে আমি পেয়েই যাবো কি নিয়ে এসেছিল না। হাতে লেগেছে, পেটে লেগেছে, আরো অনেক জায়গা আছে, আমি সেগুলো এখনো ক্লিয়ারলি ভাবে দেখিনি। আমি খালি ডাক্তারের সাথে কথা বলি, কি করলে হয় আমি সেটা দেখি। শুধু কি মা ইনজুর্ড হয়েছে না, বাবাও ইনজুর্ড হয়েছে। বাবারও ইনজুর্ড। হ্যাঁ, মা ওই তো ওকে বাঁচাতে গিয়ে আমার মা ঢুকেছে। তো তারপরে তো আরো পাড়া প্রতিবেশী আমার কিছু যারা ভাড়া বাড়ি থাকে তারা সবাই চলে এসছে, তখন ও দৌড়ে পালাতে যায়, তখনই ওকে ধরে। হ্যাঁ, আমি আস্তে আস্তে ততক্ষণ ধরাও পড়ে। পরিকল্পনা নিয়েছি সম্ভবত ওর বউকেও নিয়ে এসেছিল, কিন্তু ওর বউকেও পাইনি। ওটাও ভয় লাগছে, ওটাই পুলিশকে বারবার বললো যে ওর বউ এরকম। ওর বউ আগের বারে ঝগড়ার সময় এরকম জামা ফামা ধরে টানা এরা করেছে। পুলিশ তো না, সেরকম কিছুই না। পুলিশ এসছে, আমি খালি একটাই কথা বলছি, এখানে অনেক টাকা খরচা বলেছে। পুলিশ বলেছে স্বাস্থ্যসাথী কার্ডটি যদি হয়ে যায়, এটাই এখন, নাহলে এখন 3.5-4 লাখ টাকা বের করতে পারে। কি চাইছে, যেটা বিচার সেটাই চাই, যে একটা লোক এসে একটা বয়স্ককে তো কেউ নেশার করে অন্তত 60 বছর 70 বছর তুমি মারবে, তোমার যতই রাগ, আমাকে মারো, তোমার যদি দম থাকে, তোমার আমার সাথে রাগ, তুমি আমাকে মারো। আমি তো বলেছিলাম, আমি আগের বারে তো বলেছিলাম যে তুই আমার একা লড়, আমাকে যদি 1 ঘন্টায় একবার যদি মাটিতে শোয়াস তোর সব টাকা শোধ। যিনি মেরেছেন তার নাম? ডাক নাম যিশু। তার নাম যিশু, ভালো নাম জানি না, আমি যিশু নামেই জানি। এবার ওর আধার কার্ড প্যান কার্ড সবই আছে, তুই দেখতে হবে ঘরে, শুধু দেখবো। মা বাবার নাম? মায়ের নাম সুলতা রানী মণ্ডল, বাবা চন্দ্রচরণ। আপনার নাম? সন্তু মণ্ডল। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি হচ্ছে তখন আমরা বেরিয়েছি। আচ্ছা, কি দেখলেন? আমি কিছু মানে হুগো রক্ত হচ্ছে, কাকিমাকে সব চেঁচাচ্ছে, কাকিমাকে সব ধরে আছে। আচ্ছা, কি অবস্থা দেখলেন তখন? তখন আমি কি দেব, ওই তো অবস্থা থেকে চেঁচাচ্ছে খুব, এই বুঝলেন। যিনি এই কাণ্ড ঘটিয়েছেন তাকে চেনেন, জানেন? হ্যাঁ, এখানে ভাড়া থাকতো, এদের বাড়িতেই তো বাড়িতেই ভাড়া থাকতো। উনি কেমন ছিল সে? খুব বদমাশি ছিল। ওদের সঙ্গে কি হয়েছে না হয়েছে আমরা কি করে জানি। ভয় তো লাগছে, সব আছে তাকে। তাকে কি ধরে নিয়েছে? হ্যাঁ, তাকে তো নাকি থানায় নিয়ে গেছে, ওই তো সব বলছে। কালু থানায় নিয়ে গেছে তো। এটা তো এই ফার্স্ট টাইম এরকম ঘটনা ঘটছে। এরপর তো আমরা সবাই এত আতঙ্কি আছি, পাড়া প্রতিবেশী সবাই একটা ভয়ই আছে যে যদি সে ছাড়া পায়, বা তার স্ত্রী এখনো বাইরে আছে, সে তার স্বামীর একটা এরকম জন্য সে যদি কিছু ক্লেম করে আমাদের পাড়ার, সেক্ষেত্রে তো ভয় আছে সবারই মধ্যে একটা। সে অ্যারেস্ট তো পুলিশ তো নিয়ে গেছে এখন। এরপর হ্যাঁ, আমরাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার পুরো নাম তো জানি না, ভালো নামটা ঠিক জানি না, কিন্তু তার ডাক নাম যিশু। হ্যাঁ, 1 বছর আগে ওখানেই থাকতেন, তখন তো ব্যবহার খুব ভালোই ছিল, বুঝতে পারা যায়নি। যাওয়া আসা করতেন এখান দিয়ে। ওনার এখন ভাড়া থাকতেন এখানে, ওখানে ভাড়া চলে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।